হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপুজানরা, আমি সাবু। আজকে একটা সারপ্রাইজ লাইভে চলে আসলাম। সারপ্রাইজ লাইভটা হচ্ছে অনেক দিন পর, আফটার এ লং টাইম আমি বডি ধবধবে সাদা করার কম প্রাইসে একটা কম্বো দিব, যেটাতে আপনাদের টাকা সেভ হবে এবং কাজ হবে 100%। সো সবাই জয়েন করে ফেলবেন এবং কাস্টমার রিভিউ অনেক আছে, রিভিউগুলো আমরা বলবো। সবাই জয়েন করে ফেলেন। হ্যাঁ, সবাই খেলে আমার হাতে নজর দেন, এজন্য আজকে না পারতে আমার হাতে নজর দেন দেখে আজকে না পারতে বডি কম্বো দিব। ঠিক আছে, বডি কম্বো দিব। আজকে মুখ দেখাবো না, আজকে শুধু হাত দেখে দেখে লাইভ আসবো, কারণ আপনারা আমার হাতে এমন নজর দেন, এত নজর পাইতে পাইতে এখন আর চেহারা দেখাইতে মন চায় না, হাতই দেখাইতে মন চায়। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমি একটু চেক করে দেখি। হেই শিরিন আপু কেমন আছেন? হেই রাকাত আপু জান, আমার লাইভ ক্লিয়ার আছে? আমি তো দেখতে পারতেছি না। 1 মিনিট হয়েছে আসছি মাত্র, 1 মিনিট ধরে আমি বকবক করতেছি, ঢং করতেছি 1 মিনিট হয়ে গেছে, মাত্র 1 মিনিট হয়েছে। আমি আরো 5 মিনিট ঢং করব, আমার খালি হাত দেখাবো, মুখ দেখাবো না। সবাই জয়েন করেন। আজকের লাইভটা মিস করলে কিন্তু কানতে হবে, কারণ আজকে অনেক দিন পর সাবু শপে বডি ধবধবে ফর্সাকারী কম্বো দেওয়া হবে। ঠিক আছে, বডি ধবধবে ফর্সাকারী কম্বো দেওয়া হবে প্রায় 6 মাস পর আজকে আমি বডি কম্বো দিব। ঠিক আছে, হ্যালো ম্যাম, হ্যালো। এবং এটা কিন্তু সবার কাজ করবে। আজকে যে আমি কম্বোটা দিব এটা আমি খুব ভেবেচিন্তে বানাইছি। যখন আপনারা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন যে কেন সাবু আপু চ্যালেঞ্জ দিচ্ছে। ঠিক আছে, কেন সাবু আপু চ্যালেঞ্জ দিচ্ছে সেটা আমরা বলবো। হাতে মেকআপ করা, হ্যাঁ আমার হাত দেখলে এরকমই মনে হয়, ডস খাবেন আপনারা, ডস খাবেন। যারা এখানে হিংসুটা পাবলিক আছেন তারা ডস খাবেন, কারণ আমি আমার হাত ধুয়েও দেখাই। এর আগেও হচ্ছে হাত ধুয়েও দেখাইছি। ঠিক আছে, হাত ধুয়েও দেখাইছি, সাবান দিয়ে হাত ধুয়ে দেখাইছি। ও বাস্তবেও দেখা করছি কয়দিন আগে বাস্তবে দেখা করছি। কাস্টমার আমার হাত ধরে ধরে দেখে। ঠিক আছে, এভাবে ডোলে ডোলে আমার হাত দেখে। ঠিক আছে, যে আমি হাতে মেকআপ করছি কিনা। আর হাতে মেকআপ করলে কখনো এরকম এত হোয়াইট লাগে না, আমি হাত ধুয়েও দেখাই। সো আমার সাথে এগুলো ভাই, এইসব ফালতু পোলাপাইনের মতো কমেন্ট আমাকে করবেন না। ঠিক আছে, এটা কোনো পোলাপাইন মার্কা পেজ না, কোনো টিকটকারের পেজ না। ঠিক আছে, আচ্ছা আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, আমি কিছুই দেখতেছি না। ওয়েট, আমি আরো 5 মিনিট ঢং করব। ঠিক আছে, এই দেখেন আমার হাতের কাটা দাগটা পর্যন্ত দেখা যাচ্ছে। ঠিক আছে, আমার হাতের কাটা দাগটা পর্যন্ত দেখা যাচ্ছে। কি পরিমাণে হচ্ছে ক্লিয়ার লাইভ, একদম ক্লিয়ার লাইভ। আমার হাতে কোনো লোম নাই, লোম থাকলেও দেখা যাইতো। ঠিক আছে, আল্লাহ, আমাকে তো দেখে ফেললেন আপনারা। আজকে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, এই তোমরা একটু ওয়াইফাইটা বন্ধ রাখো না, নেট ইউজ করো না, সমস্যা হচ্ছে। এই যে আটকায় গেছে, কিচ্ছু দেখতেছি না। আচ্ছা, কয়জন দেখতেছে আমাকে? আপু আজকে খারাপ কমেন্ট না পড়ে আমার ভালো ভালো কমেন্ট করবা। হ্যাঁ, আজকে আমাকে অনেকে ডিস্টার্ব করবে আমি জানি। এই যে চলে আসলাম আপনাদের সাবু আপু। আজকে আমাকে অনেকে ডিস্টার্ব করবে, আই নো, কারণ হিংসায় আজকে খালি জলাপড়া গন্ধ পাবো আর কমেন্ট পাবো, কারণ এতদিন পর আজকে আমি বডি কম্বো দিয়ে আপনাদের মন জয় করে ফেলবো। আজকে যে বডি কম্বোটা দিব, যারা নিবেন না তারা কানবেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। আপনারা যারা 2-1 আছেন যে না টাকার জন্য কিনতে পারতেছেন না বা ইচ্ছা করে কিনবেন না, তারা হচ্ছে পরে গিয়ে কানাকাটি করবেন। আমি এটা চ্যালেঞ্জ লাগলাম। ঠিক আছে, আজকে আমি যে অফারটা দিব এবং যে কম্বোটা দিব, এটার নাম হচ্ছে হোয়াইট টমেটো বডি কম্বো। আজকের কম্বের নাম হোয়াইট টমেটো বডি কম্বো। ঠিক আছে, হোয়াইট টমেটো বডি কম্বোর নাম শুনেই তো খুব এক্সাইটেড হয়ে যাচ্ছেন, তাই না? আপু কি বলছেন? দাঁড়ান, আপনার কমেন্টটা হয়ে গেল। কি মাফ করবেন, কি বললেন আমি তো পাইলাম না। আমি আপু আপনার লাইভ দেখার জন্য
অনেকক্ষণ ধরে বইসা রইছি, আমি তো মেসেজ লিখতে পারি না, আমার ছেলের রেজাল্ট দেখা দিছি, যদি ভুল হয় মাফ করে। বুঝি নাই আপু আপনার কমেন্টে আমি। আপু বেস্ট, থ্যাংক ইউ সো মাচ। আপু আমার ড্রাই স্কিন, কিন্তু কোনো প্রোডাক্ট ইউজ করলে অ্যালার্জি হয়, এখন আমাকে ডে অ্যান্ড নাইট ক্রিম সাজেস্ট করো। ড্রাই স্কিনে অ্যালার্জি হয় কারণ আপনার স্কিনটা অনেক খসখসা স্কিন থাকলে চুলকায় বেশি। যাদের হচ্ছে অতিরিক্ত খসখসা স্কিন তাদের হচ্ছে মানে স্কিনটা অনেক চুলকায়। ঠিক আছে, আমার চুলগুলো আজকে অনেক ডিস্টার্ব করতেছে, অনেক মানে এত সিল্কি হয়ে গেছে। আজকে আমি স্পা ইউজ করছি, তো স্পা ইউজ করলে আমি কথা বলতে পারি না, আমি খেয়ে ফেলি চুল একদম খেয়ে ফেলতেছি, খুব নড়ে, অনেক বেশি নড়ে। জামাইয়ের মুখে চুল দে বাড়ি দেই, ঠিক আছে, হাতে বিরক্ত হয়, হাতে রোমান্টিক না। আপু মুখে হালকা হালকা লোম কি করব? লোম লেজার ট্রিটমেন্ট করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কানিজ আপু, আমার ভিআইপি আপু কেমন আছেন? ভিআইপি কাস্টমার 1.2k হয়ে গেছে, 1.2k হয়ে গেছে। কতজন ভিউয়ার দেখতেছে? হাই আল্লাহ, আই মরিজামু। আজকে কি আমি সবাইকে প্রোডাক্ট দিতে পারবো? আল্লাহই জানে। দেখাই দিচ্ছি আজকে আমি আপনাদেরকে যে কম্বোটা দিব, এই কম্বোটার নাম হচ্ছে হোয়াইট টমেটো বডি কম্বোটা আমি খুব ভেবেচিন্তে আজকে করেছি। আপনাদের টাকা সেভ হবে এবং এই গরমে সবার কাজ করবে, এই গরমে এই কম্বোটা সবার কাজ করবে। আজকে আমি যে কম্বোটা দিচ্ছি, ঠিক আছে, আমি যখন কম্বো চিন্তা করি খুবই ভেবেচিন্তে করি যে আপনাদের যাতে টাকা বাঁচে এবং যাতে সবার কাজ করে, ওইভাবে চিন্তা করেই কিন্তু এই কম্বোটা আমি করি। সো এই জন্য আমার কম্বোর জন্য মানুষ বসে থাকে কখন সাবু সব কম্বো দিবে, ঠিক আছে। ব্রেস্ট ছোট করার প্রোডাক্ট স্টক নাই আপু। আচ্ছা দেখাই দিচ্ছি, হোয়াইট টমেটো বডি কম্বোতে প্রথমত আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের সানস্ক্রিন। কারণ আপনারা অনেক বডি ক্রিম মাখেন কিন্তু কাজ হয় না, তার মূল কারণ হচ্ছে দিনের বেলা আপনি রোদে গেলে, চুলার কাছে গেলে আপনার শরীরে কিছু মাখতেছেন না, ঠিক আছে, আপনার শরীরে কিছু মাখতেছেন না। সো এই যে দেখেন আমার বডিতে কিছুই দেওয়া না, একটা কালি লাগছে, কালিটা মুছাই ফেলতেছি দেখেন, ঠিক আছে। আপু দোকানে সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু, মাশাল্লাহ। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে আমাদের হোয়াইট টমেটো সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা আমি কেন আনছি? যারা শরীরে কোনো কিছু মাখে না দিনের বেলা, তাদের শরীর কিন্তু কালো হয়ে যায়। যেমন রান্না করার সময় রোদে গেলে বা কিছু না করলেও, বাসায় বসে থাকলেও যদি আপনি দিনের বেলায় গরমে, স্পেশালি এখন যে পরিমাণে গরমে কারিনাও হচ্ছে জরিনা হয়ে যায়, ঠিক আছে, এরকম অবস্থা। মানে আপনি জন্মগত সুন্দরী, তাও দেখবেন আপনি অসুন্দর হয়ে যাচ্ছেন এই গরমের কারণে, ঠিক আছে। যতই আপনি জন্মগত সুন্দরী হন না কেন, ওরে আল্লাহ এত ভিউয়ার হয়ে গেছে, যতই আপনি জন্মগত সুন্দরী হন না কেন, যদি হচ্ছে এত ভিউয়ার হয়ে গেছে, আমার তো মানে নার্ভাস লাগতেছে, অনেক নার্ভাস লাগতেছে। আপু আমি ডিএলএক্স দুইটা ইউজ করছি, ফর্সা হয়েছি। আমি এখন এই প্রশ্নটা, এই ফর্সাটা ধরে রাখার জন্য কি করব? ফর্সাটা ধরে রাখার জন্য ফেসিয়াল করবেন অথবা ভালো একটা সানস্ক্রিন লাগাবেন। আর আমাদের ডিএলএক্স আরো পাওয়ারফুল ভাবে আসবে, আমি আপনাদেরকে কথা দিছি, সো সেটা আসতেছে। হ্যাঁ আমি আপনাদেরকে বলি, ডিএলএক্স 5Dটা কিন্তু আফ্রিকান স্কিনের উপরে বেস করে বানানো হয়েছে, কিন্তু কিছু কাস্টমার বলতেছে না আমি 4D চাই, আমি আগেরটাই চাই, কারণ মানে আফ্রিকার স্কিন আর আমাদের স্কিন তো এক না, তাই না? তো এই জন্য আমরা এটাকে আরো পাওয়ারফুল ভাবে আনতেছি। সো যেহেতু ডিএলএক্স এর ফ্যাক্টরি শুধু আমার জন্যই বাংলাদেশে প্রোডাক্ট বানায়, আপনারা যেরকম চাইবেন ওইভাবেই আনতে পারবো, যেরকম চাইবেন। যদি বলেন আপু আমাকে 7 দিনে ফর্সাকারী ক্রিম দেন, 15 দিনে ফর্সাকারী ক্রিম দেন, অনেক পাওয়ারফুল দেন, সেটাও পারবো, ঠিক আছে। যেহেতু ফ্যাক্টরি আমাদের জন্যই প্রোডাক্ট বানায়, আমি ডিরেক্ট ফ্যাক্টরি থেকে কিন্তু প্রোডাক্ট আনি, যে প্রোডাক্ট বানায়। ডিএলএক্স এর মালিক তো আসার কথা ছিল, কিন্তু আমি সময় পাচ্ছি না দেখে আমি ওনাকে টাইম পিছাই দিছি। আর বলছি যে নেক্সট শোরুম ওপেনিং আসতে, মানে হুদাই এখন এসে তো আমার লাভ হবে না। যখন আমার শোরুম ওপেনিং হবে, আমার নেক্সট একটা শোরুম ওপেনিং হবে, তখন আপনার ডিএলএক্স কোম্পানির মালিককেই কিন্তু ওপেনিং এ পেয়ে যাবেন, ঠিক আছে। আর ওদের সাথে তো আমরা দেখাও করছি, দেখতে পারছেন আপনারা, দুবাইতে গেছি, তারপর মালয়েশিয়াতে একসাথে ঘুরছি আমরা। আচ্ছা রোলারটা কতদিন ইউজ করা যাবে? রোলারটা 1 মাস ইউজ করা যাবে, ঠিক আছে সোনামণি আপু। গর্তের প্রোডাক্টের জন্য কি ইউজ করবো? ছোট ছোট গর্ত হলে, আচ্ছা ওগুলো আমি পরে বলবো, এখন শুধু আজকে আমি কিন্তু রেগুলার এই ধরনের লাইভ করি না, দেখবেন খেয়াল করে, আমি যে রেগুলার লাইভ করি, আমি কি রেগুলার মানে বডি ফর্সাকারী প্রোডাক্ট অফার দেই? রেগুলার কিন্তু আমি বডি ফর্সাকারী প্রোডাক্ট অফার দেই না, কারণ আমার বডির প্রোডাক্ট কিন্তু অনেক ডিমান্ডিং, কারণ আমার বডির প্রোডাক্ট সাদা বডি করতে পারে, যা ওয়ার্ল্ডের কোনো বডি ক্রিম করতে পারবে না। আপনাকে ফর্সা করবে হয়তোবা, অনেক নকল প্রোডাক্ট মেখেও হয়তোবা আপনি ফর্সা হইতে পারবেন, কিন্তু এরকম হোয়াইট টোন বডি করতে পারবেন না, চোখে পড়ার মতো বডি করতে পারবেন না। দেখে মনে হবে যে ইনজেকশন দিয়ে ফর্সা হয়েছেন, দেখে মনে হবে। আমি তো ভিউয়ার আটকা দেখতেছি, আমার ভিউয়ার কি মানে কি হইলো, কয়জন দেখতেছে আমাকে? আমি কিছুই দেখতেছি না।
চুলগুলা ডিস্টার্ব করতেছে। আপু নাইস কালেকশন, থ্যাংক ইউ আপু জান। আপু কোরিয়ান খাজানা পার্মানেন্টের জন্য কয়টা ব্যবহার করতে হবে? একটাতেই কাজ হয়, তারপর আপনি চাইলে সারা জীবনও মাখতে পারেন, কারণ আমরা মাটির মানুষ, আমাদেরকে একসময় বয়স্ক লাগবে, বয়স হয়ে যাবে, বুড়ি হয়ে যাব, বয়স কিন্তু আমি ধরে রাখতে পারবো না, কিন্তু আপনার স্কিনের বয়সটাকে আপনি ফ্রিজে ঢুকায় রাখতে পারবেন, ফ্রিজে আমরা মাংস ভালো রাখার জন্য মাংস রাখি না, এরকম আপনার স্কিনটাকে আপনি ফ্রিজ করতে পারবেন। এই ফ্রিজ যদি বয়সটাকে যদি ফ্রিজে রাখতে চান, বয়সটাকে যদি ধরে রাখতে চান, তাহলে আপনি আর আজীবনও মাখতে পারেন, ঠিক আছে। হাতের চামড়া কুচকে যাচ্ছে, কি করব? আজকের কম্বোটা হাতের চামড়া আমার মতো টাইটও করবে, ঠিক আছে। আপনারা লাইভ শেয়ার করে আজকে আমার সাথে গেম খেললে এইটা কিন্তু গিফট পাবেন, আজকে, ঠিক আছে। এই যে হোয়াইট টমেটো আমি সহজে গিফট দেই না, কারণ এটা না আসলে আমার এমনি অনেক সেল হয়, যেহেতু এখন এমনি খুব গরম, তো এটা হচ্ছে অনেক বেশি সেল হচ্ছে আমার গরমে। আর সবাই এমন একটা প্রোডাক্ট আমার কাছে খুঁজতেছিল যেটা হাতে দেওয়া যাবে, গলায় দেওয়া যাবে, দেখতে সাদাও লাগবে, আবার সানস্ক্রিনের কাজও করবে। এবং বাইরের দেশের মেয়েরাও কিন্তু এগুলাই মাখে, বাইরের দেশের মেয়েরা হাতে, শরীরে, হাতে, গলায়, পায়ে, ওরা তো ওয়েস্টার্ন ড্রেস পরে, ওরা পিঠে লাগায়, গলায় লাগায়, মানে ওরা পুরা ফুল বডিতে কিন্তু এই ধরনের সানস্ক্রিন গুলা ইউজ করে, কারণ এটা ইউজ করা খুবই সহজ, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা সানস্ক্রিন যেটার মধ্যে SPF 50 দেওয়া আছে, SPF 50। গেমটা হচ্ছে আমি একটা কোশ্চেন করবো, কোশ্চেনের আনসার দিবেন, যে আগে আনসার দিবেন সে লাকিলি উইনার হয়ে যাবেন। খুবই সহজ, আপনাকে হচ্ছে গেমটা খেলতে হলে মিনিমাম 10টা গ্রুপে শেয়ার থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে হোয়াইট টমেটো যখন আপনি লাগাবেন সানস্ক্রিনের কাজ করবে এবং আপনাকে দেখতে সাদা লাগবে, আপনি মুখেও ইউজ করতে পারবেন। এটা দেখেন আপনার টাকা বেঁচে যাবে, আপনি এটা মুখেও লাগাতে পারবেন সানস্ক্রিন হিসেবে বাইরে যাওয়ার সময়। এই যে সানস্ক্রিনটা কেন দিচ্ছি আমি বলে দিই, আজকে বডি কম্বোর সাথে এটা আপনাদেরকে আমি কম্বো করে দিব। কেন বলেন তো? যারা দিনের বেলা রান্না করেন, চুলার কাছে যান বা বাইরে যান বা ঘরে থাকেন, দিনের বেলা কিছু মাখেন না, তাদের বডি ক্রিম দেরিতে কাজ করে, অথবা বডি ক্রিম কাজ করলেও আবার সে ছেড়ে দিলে আগের মতো হয়ে যান, ঠিক আছে। আমি তো বডি ক্রিম ছেড়ে দিছি, আমি কি আগের মতো হয়েছি? আপনারা কি বিশ্বাস করবেন? আমি বডি ক্রিম মাখি না আজকে 2-3 মাস, আমি 2-3 মাস আজকে বডি ক্রিম মাখি না। আমার মশা কামড় দিতেছে, মশা আসলো কোথেকে? আমার সবকিছু লাগানো জানলা, তারপর মশা ঢুকছে। আপু পার্মানেন্ট রেজাল্টের জন্য মাস্ক কয়টা ব্যবহার করব? 3 থেকে 4টা ব্যবহার করলেই হবে। আমি তো একদমই ভিউয়ার দেখতেছি না, কি সমস্যা? আচ্ছা, এটা বলে দিচ্ছি, আপনারা এটা হচ্ছে মুখে লাগাতে পারবেন, শরীরে লাগাতে পারবেন, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে আপনারা দিনের বেলা যদি কিছু না মাখেন, গরমে চুলার কাছে গেলে, রোদের কাছে গেলে যদি কিছু না মাখেন, আপনার বডি ক্রিম কিন্তু তাড়াতাড়ি কাজ করবে না। বডি ক্রিম আপনাকে একদিক দিয়ে ফর্সা করতেছে, আরেক দিক দিয়ে আপনি কালো হয়ে যাচ্ছেন, গরমের কারণে, রোদের যাওয়ার কারণে, রান্না করার কারণে, ঠিক আছে। লক্ষ টাকার বডি ক্রিম মাখতেছেন, মনে করেন আপনার খুব টাকা পয়সা, আপনি খুব দামি একটা বডি ক্রিম মাখতেছেন, 10-20 হাজার টাকার বডি ক্রিম মাখতেছেন, লক্ষ টাকার বডি ক্রিম মাখতেছেন, তারপর আপনার কাজ হচ্ছে না, শুধুমাত্র এইটার জন্য যে আপনি দিনের বেলা কিছু মাখতেছেন না, রোদে যাওয়ার সময় কিছু মাখতেছেন না, বা বাসায় থাকলেও আপনি কিছু মাখতেছেন না। সো এই জন্য দিনের বেলা মাখার জন্য আপনাদেরকে আমি এটা দিয়ে দিচ্ছি। এই কম্বোটা আপনাদের সবার কাজ করবে। কেন আমি বলে দিচ্ছি, যখন আপনি দিনের বেলা এই স্প্রেটা মাখবেন, দিনের বেলা যখন স্প্রেটা মাখবেন, আপনার বডি কালো হইতে দিবে না এটা, ঠিক আছে। এটা আপনাকে প্রোটেক্ট করবে রোদ থেকে, গরম থেকে। আমাদের এটা কিন্তু গরম থেকেও প্রোটেক্ট করবে, অতিরিক্ত গরমেও কিন্তু অনেকে কালো হয়ে যায়, ঠিক আছে। অতিরিক্ত গরমে অনেকে কালো হয়ে যায়, সো আপনি গরমেও নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন, প্লাস হচ্ছে রোদে আপনি প্রোটেক্ট রাখতে পারবেন, প্লাস হচ্ছে এটার মধ্যে গ্লুটাথায়োন আছে, ফর্সা হওয়ার মা আছে, হ্যাঁ ফর্সা হওয়ার মা আছে। আপনি যখন দিনের বেলা লাগাবেন, মনে করেন আপনি বাইরে যান না, আমার মতো আপনি রাজরানী, রান্না বান্না করেন না, আমি যেমন কোনো রান্না বান্না করি না, ঠিক আছে। তো আমার তো সানস্ক্রিনের দরকার নাই, যেহেতু আমি রান্না বান্না করি না, আমি রোদে যাই না, তাহলে আমার সানস্ক্রিনের দরকার আছে? আমার তো সানস্ক্রিনের দরকার নেই, তারপরও আমি এটা মাখবো। কেন জানেন? কারণ এটার মধ্যে যেহেতু গ্লুটাথায়োন আছে, গ্লুটাথায়োন আমার স্কিনকে ফর্সা করবে, ঠিক আছে। সো এটা আমার দুইটা কাজ হয়ে যাচ্ছে, সানস্ক্রিনের কাজ হচ্ছে, আবার আমাকে ফর্সাও করবে, ঠিক আছে। তো এটা আপনারা পাচ্ছেন দিনের বেলা মাখার জন্য। এবার আসেন, বডি ক্রিম তো লাগবেই যদি আপনি কুচকুচে কালো থেকে আমার থেকেও বেশি সাদা হতে চান। হ্যাঁ, বারবার আপনারা বলেন না যে সাবু আমার বডিটা আপনার মতো হোয়াইট করব কিভাবে? বডি ক্রিম ছাড়া যতই আপনি যাই মাখেন ওয়ার্ল্ডের, বডি ক্রিম ছাড়া কিন্তু আপনার বডিটা আমার মতো হোয়াইট হবে না, ঠিক আছে। আমার মতো বডি ক্রিমটা কিন্তু হোয়াইট হবে না। এরকম হোয়াইট বডি করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাকে বডি ক্রিম ইউজ করতে হবে। কালোরাও ব্যবহার করবেন, শ্যামলারাও ব্যবহার করবেন, অথবা যারা ফর্সা কালো হয়ে গেছেন বা আরো ফর্সা হইতে চান, তারাও আজকের কম্বোটা ইউজ করবেন। আমি যে বডি ক্রিমটা মেখে ফর্সা হয়েছে আজকে, সেই বডি কম্বোটা দিয়ে কিন্তু আজকে অফার দিব, আপনারা খুবই লাকি।
এটার নাম হচ্ছে হোয়াইট, আমি নতুন নিয়ে আসছি, আজকে আমি মিক্সড করব, ঠিক আছে। এই যে আমাদের হচ্ছে এগেন চেরি বডি ক্রিম, ঠিক আছে, এগেন চেরি বডি ক্রিম। কোনো কমেন্ট দেখতেছি না, কি কোনো কমেন্ট দেখতেছি না, লাইভে রিপোর্ট মারতেছে। আমি যেন বলে আসি না, বলে আসলে খালি রিপোর্ট মারে। দেখো কোনো কমেন্ট দেখতেছি না, একটা দুইটা কমেন্ট দেখতেছি, এত ভিউয়ার আমি একটা দুইটা কমেন্ট কেন দেখতেছি? আপু হেয়ার বেশি ঘন লং করার জন্য কি করব? হেয়ার যদি অনেক বেশি লং করতে চান, এই দেখেন আমার চুল কত লং হয়েছে, আপনাকে শ্যাম্পু চেঞ্জ করতে হবে। প্রথমত হচ্ছে শ্যাম্পু, আমাদের শ্যাম্পুটা নিতে হবে, আমাদের শ্যাম্পুটা নিতে হবে। কোরিয়া থেকে মেসেজ আসছে। আচ্ছা, আমাদের শ্যাম্পুটা নিতে হবে এটা, ঠিক আছে, বারবি শাইন শ্যাম্পু। এটা তিনটা শ্যাম্পুর কাজ করবে। চুল লং করবে, চুল ঘন করবে, চুল পড়া বন্ধ করবে, চুল সিল্কি করবে। এই যে দেখেন তিনটা কাজ। শ্যাম্পু আমাদেরটা নিতে হবে, পাশাপাশি আপনাকে একটা হেয়ার টনিক অথবা তেল ব্যবহার করতে হবে। যদি তেল পছন্দ করেন তাহলে রানী তেল নিবেন, চুল লম্বা করার জন্য রানী তেল কাজ করে। আর যদি বলেন চুল পড়াও বন্ধ চাই, চুল ঘন চাই, চুল লম্বা চাই, যেমন আমার চুল লম্বাও হয়েছে ঘনও হয়েছে, ঠিক আছে, যদি এরকম চান সবগুলা কাজ হবে, তাহলে আপনাকে তেলে কখনোই আপনার কাজ হবে না, আপনাকে টনিক ইউজ করতে হবে। তেলে কখনোই কাজ হবে না, তেল কখনোই চুল ঘন করে না, ঠিক আছে, তো আপনাকে টনিক ইউজ করতে হবে। এই যে টনিক, এটা হচ্ছে পানি, চুলের পানি, ঠিক আছে, এটা হচ্ছে চুলের পানি, এটা ইউজ করবেন। দেখেন আমার কত চুল ঘন হয়েছে, আমার কিন্তু মানে কোনো শীতই দেখা যাচ্ছে না, এত চুল ঘন হয়ে গেছে, ঠিক আছে। সো আপনারা এই স্প্রেটা আপনার মাথায় স্প্রে করবেন, ঠিক এভাবে প্রতিদিন করবেন, রেগুলার করতে হবে। প্রথম রেগুলার করতে হবে, তারপরে আপনি সপ্তাহে 3 দিন লাগাবেন। কাজ হয়ে গেলে সপ্তাহে 2 দিন বা 3 দিন লাগাতে পারেন, ঠিক আছে, বাট প্রথম আপনাকে সপ্তাহে 3 দিন ইউজ করতে হবে, ঠিক আছে। আপু নিউ জুস দেখাও। নিউ জুস তো টাইম লাগবে, অনেক কম টাকায় আনতেছি, টাইম তো লাগবেই, কারণ যেহেতু কম টাকায় আনতেছি সেহেতু একটু টাইম লাগবে। আর ওয়ার্ল্ডের নাম্বার 1, ঠিক আছে। আমার ঠোঁটে খালি চুল চলে আসতেছে। ওয়ার্ল্ডের নাম্বার 1 জুস আনতেছি ফর্সাকারী, কম টাকার মধ্যে। খালি বলেন না কিনতে পারি না, কিনতে পারি না, অনেক দাম অনেক দাম। এই জন্য আপনাদের জন্য অনেক কষ্ট করে ভাই এটা আমি বাইট করছি, কিন্তু আমি জানতাম না যে আমি ওয়ার্ল্ডের নাম্বার 1 বাইট করছি, ঠিক আছে। আপনারা খুবই লাকি। ম্যাডাম ডল কি আনবা না? না, ম্যাডাম ডল আর আসবে না। আচ্ছা, এটা আপনারা সপ্তাহে 3 দিন লাগাবেন। আমাদের হচ্ছে মিস জাসমিন, প্রথম রেগুলার লাগাবেন, চুল পড়া বন্ধ করবে, একদম এক্সেসিভ চুল পড়া বন্ধ করবে। যেদিন লাগাবেন সেদিন আপনি চুল এভাবে করে টান দিবেন, দেখবেন আপনার কোনো চুল পড়তেছে না, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনার চুল লম্বা হবে, চুল ঘন হবে, চুল সিল্কি হবে। এটা যারা লাগাবেন আপনার সব প্রবলেম সলভ করবে, আপনার চুলের সব প্রবলেম সলভ করবে। আমাদের হচ্ছে মিস জাসমিন। মিস জাসমিন স্টকে বেশি নাই। আপনার লাইভ দেখতে আমার অনেক ভালো লাগে, আপনার অনেক সুন্দর দেখা যায়। থ্যাংক ইউ আপু জান। ম্যাডাম ডল কি আনবেন না? আপু সিরাম এন্ড সানস্ক্রিন। আপু আজকে আমি হ্যাঁ সানস্ক্রিনে অফার দিব বলতে আজকে আমি কম্বো দিব। হ্যাঁ, আপনারা সবাই রেডি? এই যে আপনাদের সামনে আজকে আমি খিচুড়ি বানাবো, খিচুড়ি, সুন্দর হওয়ার খিচুড়ি। এটা হচ্ছে এগেন চেরি বডি ক্রিম। এগেন চেরি বডি ক্রিম মেখে আমার বডিটা হোয়াইট হয়েছে, এটা আপনারা জানেন। সো আপু তুমি এত বড় বিজনেস করো, হোম ডেলিভারি দিলে, হোম ডেলিভারি দিচ্ছি তো, আপনার মনে জানেন না, হোম ডেলিভারি দিচ্ছি, কিন্তু ক্যাশ অন দিচ্ছি না ঢাকার বাইরে, কিন্তু ঢাকার বাইরে হোম ডেলিভারি দিচ্ছি, হোম ডেলিভারি ঢাকার বাইরে দিচ্ছি, ঠিক আছে। আপনারা মনে হয় জানেন না, আপনার বাসায় গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে, ঠিক আছে। এই যে দেখেন, আপনি এরকম একটা এত বড় একটা বডি ক্রিম পাবেন, এত বড় একটা বডি ক্রিম পাবেন। এই বডি ক্রিমটা কি করবেন আপনারা রেগুলার সন্ধ্যার পরে ইউজ করে ফেলবেন, সন্ধ্যার পরে ইউজ করে ফেলবেন, ঠিক রেগুলার সন্ধ্যার পরে, ঠিক আছে। সন্ধ্যার পরে আপনি ইউজ করে ফেলবেন, একদম ঘুমানোর আগে ইউজ করবেন না, সন্ধ্যার পরে ইউজ করবেন, ঠিক আছে। আপু আমি ইউজ করি, মিস জাসমিন অনেক ভালো কাজ করে। থ্যাংক ইউ আপু জান। আচ্ছা, তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আজকে দেখাবো। হ্যাঁ, এটার সাথে আপনারা একটা সাবান পাবেন, আপনাকে আলাদা করে কোনো সাবান কিনতে হবে না। কেন বলেন তো? কারণ আপনি যখন রেগুলার এটা মাখবেন আপনাকে গোসল করতে হবে, গোসল করার জন্য কিন্তু একটা সাবান লাগবে। হ্যাঁ, কারণ আপনার বডি ক্রিমটা তো ধুতে হবে, সকালে ঘুম থেকে উঠে আপনাকে গোসল করে কিন্তু বডি ক্রিমটা ধুতে হবে, ঠিক আছে। তখন আপনি কি করবেন, এই সাবানটা দিয়ে আপনি বডিটা ধুয়ে ফেলবেন, গোসল করবেন। গাজরের সাবান, আজকে মজার ব্যাপার, আজকের কম্বোর 2টা প্রোডাক্ট আপনি মুখে লাগাইতে পারবেন। আজকে যে কম্বোটা দিচ্ছি এটার 2টা আইটেম আপনি মুখে লাগাইতে পারবেন। আপনার টাকা যে কি পরিমাণে সেভ হবে বলার বাইরে, ঠিক আছে। যাদের এমন বাজেট না যে মুখের প্রোডাক্ট কিনতে পারতেছেন না, আপনি সাবানটা দিয়ে মুখ ধুতে পারবেন। গাজরের সাবান, গাজরের সাবানটা দিয়ে আপনি মুখ ধুতে পারবেন। এটাতে দাগ যাবে, মুখের দাগ যাবে, শরীরের দাগ যাবে, ঘাড়ের দাগ যাবে, আন্ডার আর্মসের দাগ যাবে, ছোপ ছোপ চিপা চাপার কালো দাগ, ছোপ ছোপ চিপা চাপার কালো দাগ গুলো হচ্ছে চলে যাবে, ঠিক আছে। যারা হচ্ছে গাজরের সাবানটা ইউজ করবেন, এটা কিন্তু টোটালি ধবধবে ফর্সাকারী একটা সাবান, ঠিক আছে। এই সাবানটা মানুষ সিঙ্গেলও আমার থেকে কিনে, আমি দেই না, তারপরে জোর করে কিনে, আমি এই জন্য লাইভে দেখাই না। হ্যাঁ, কারণ এটা একটা সেট,
এটা একটা সেট, পুরো সেটটা আসলে পুরো সেট আসলে নিতে হয়, ঠিক আছে? সিঙ্গেল কিন্তু আমরা দেই না, তারপরে অনেকে হচ্ছে জোর করে করে নিয়ে যায়। আচ্ছা, তো এই সাবানটা আপনারা পাচ্ছেন, সাবানটা দিয়ে আপনি রেগুলার হচ্ছে গোসল করবেন। হ্যাঁ, রেগুলার গোসল করবেন, মুখও ধুতে পারবেন। সাথে পাবেন কি আসছে, সাথে এই যে বডি ক্রিম। ওকে, আচ্ছা আপু আঙ্গুর মাস্ককে অফার দাও। আঙ্গুর মাস্ক তো নাই আপু। এদের আগে আপনাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়েছিলাম, সিলেটে পাঠিয়ে দিয়েছি, যদি তা হয় কে দিছে? কে আপু? অনেক ভালো এই সাবানটা। হ্যাঁ, আমার এই সাবানটা আমি সিঙ্গেল সেল করি না, তারপরও কাস্টমাররা দোকানে এসে জোর করে করে নিয়ে যায়। এখন এটা তো একটা সেট দিলে তো আমার জন্য প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এই যে দেখেন একটা চেরি সিরাম পাবেন। চেরি সিরাম, এই সিরামটা আপনাকে মিক্সড করতে হবে। যদি মিক্সড না করেন তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজ হবে না। এটা একটা সেট, ঠিক আছে? আমি কিন্তু সেট ইউজ করছিলাম, দেখেই কিন্তু আমার খুব তাড়াতাড়ি কাজ করছে। হ্যাঁ আপু, তোমার গাজরের সাবানটা এত ভালো, আমার জাস্ট ফেসে ইউজ করতাম, ফেস অনেক ব্রাইট হয়েছে। হ্যাঁ, বললাম না যে সাবানটা আমি সিঙ্গেল সেল করি না, তারপরও কাস্টমাররা জোর করে করে নিয়ে যায়। আমার সেটে প্রবলেম হয়, কারণ এটা একটা সেট। তারপর আমি এক্সট্রা কিন্তু 1000 পিস আনছিলাম, যে আমি জানি যে কাস্টমার আমার সাবান হচ্ছে মুড়ির মতো খেয়ে ফেলবে। আমি 1000 পিস হচ্ছে নিয়ে আসছিলাম, ঠিক আছে? আপু আসতে একটু লেট হয়ে গেছে, ও সো সরি, এখন আমি বলা শুরু করি নাই। হ্যাঁ, গাজরের সাবান, বডি ক্রিম আর সিরাম, এই তিনটা একটা সেট। এই সেটটা আমি ইউজ করছি আমার বডিটাকে ধবধবে সাদা করার জন্য, ঠিক আছে? এই পুরো সেটটা আমি ইউজ করছিলাম, ঠিক আছে? আচ্ছা আপু, মিস জাসমিন খুব ভালো কাজ করে, আমি ইউজ করি, এখনো দিয়ে রাখছি। ওয়াও, থ্যাংক ইউ সানিয়া আপু জান। ওকে, সো এখন আমি আপনাদের সামনে এটা মিক্স করব। আল্লাহ, আমি যদি আরেকটা ইউজ করি আমাকে তো লাইভে আর চিনা যাবে না কি, মানে আমার হাত দেখে মানুষের চোখ ঝলসায় যাবে, আমার আর কেউ দেখবে না। চোখের মধ্যে মানে একদম লাইট লাগবে, মানে চোখ আছে না সাদা, দেখতে দেখতে চোখ সাদা হয়ে যায়, ওইরকম হবে। সেই জন্য আমি আমার হচ্ছে বডিটাকে আর বেশি সাদা করতে চাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা দেখেন, এটা ঠিক আপনি এরকম পাবেন। এখন আমি ব্যাক ক্যামেরা দিব, ঠিক আছে? ব্যাক ক্যামেরা দিয়ে মিক্সড করব আপনাদের চোখের সামনে। রেডি? দেখেন, আপনি হচ্ছে ঠিক এরকম পাবেন, ঠিক আছে? এটা কিন্তু খুবই পাওয়ারফুল বডি ক্রিম। কিভাবে লাগাতে হয় আজকে দেখাই দিব। সাথে সানস্ক্রিন পাবেন, সানস্ক্রিন পাওয়ার কারণে আপনার 100% কাজ হবে। যারা বলেন কোনো প্রোডাক্ট কাজ করতে চায় না, বা কাজ করলেও আবার আগের মতো হয়ে যায়, আজকের কম্বোটা আপনি ছেড়ে দিলেও আগের মতো হবেন না, যেহেতু এটার মধ্যে আপনি দিনের বেলা মাখার জন্য একটা সানস্ক্রিন পেয়ে যাচ্ছেন। দিনের বেলা মাখার জন্য একটা সানস্ক্রিন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? এখন আমি, সারা আমাকে একটু হেল্প করো, সারা এখানে আসো তাড়াতাড়ি। আমি ক্যামেরা ধরবো নাকি খিচুড়ি পাকাবো বলেন? এখন আমি খিচুড়ি পাকাবো। আসো, দেখা যাচ্ছে না, আমি ব্যাক ক্যামেরা দিছি। তুমি জাস্ট এটা খুলে এটার মধ্যে ঢালবা, ঠিক আছে? আসো, হ্যাঁ একটু সামনে আসো, ওদিক দিয়ে আসো। হ্যাঁ, আচ্ছা এই যে দেখেন এখন কিভাবে এটা আমি মিক্সড করব। এত বডি ক্রিম দিছে, মানে কোম্পানিকে আমি বলছিলাম অর্ধেক বডি ক্রিম দিতে, কারণ এটা না তাহলে মিক্সড করা যায় না। সব এটা তাহলে মিক্সড করা যায় না, বুঝছেন? মানে জায়গা হয় না, কিন্তু আপনাকে পুরাটাই মিক্সড করতে হবে। এই যে জায়গা হয় না, পড়ে যেতে লাগে, ঠিক আছে? এই জন্য হচ্ছে আমি ওনারে বলছিলাম যে এত ভালোবাসা তো আমার দরকার নাই। উনি ভালোবাসা আমার একদম ভইরা দিছে, ঠিক আছে? থাইল্যান্ডের একজন খুব নাম করা একটা কোম্পানি, ডক্টর উনি, ঠিক আছে? উনি একজন ডক্টর, তো উনি ওনার ক্লিনিকও আছে। তো উনি কি করছে, আমার একদম ভালোবাসা ভইরা দিছে। এখন এটা না মিক্সড করা যায় না একদম। মানে আপনারা কি করবেন, চাইলে যে এটার মধ্যে একটু নিয়ে মিক্সড করতে পারেন, ঠিক আছে? এই যে এখন আপনাকে এটা সুন্দর করে মিক্সড করতে হবে। এই যে দেখেন জায়গা হয় না, দেখছেন? জায়গা হয় না, এজন্য আপনারা আলাদা একটু কোটার মধ্যে নিয়ে মিক্সড করবেন। আপনাকে কিন্তু খুব সুন্দর মতো মিক্সড করতে হবে, একদম সুন্দর মতো মিক্সড করতে হবে। এই যে পড়িস না ভাই, অনেক দামি জিনিস। শরীরে চুলকানি থাকলে আজকের বডি কম্বোটা নেবেন, কারণ আপনি যে সাবানটা পাবেন, এই সাবানটা এই যে দেখেন গাজরের সাবান, এই সাবানটা দিয়ে কিন্তু আপনার চুলকানি চলে গেছে কাস্টমারদের, এজন্যই কিন্তু আমার এটা আলাদা সেল হয়, ঠিক আছে? এই যে পড়ে যেতে লাগে, এই জন্য আপনারা অনেকে বুঝেন না, হয়তো বা ঠিক মতো মিক্সড করতে পারেন না। এই জন্য এক একজনের এক এক রকম কাজ করে, কারো দেরিতে কাজ করে, কারো ফাস্ট কাজ করে। আপনাকে সিরামটা কিন্তু ফুল মিক্সড করতে হবে। আপনি চাইলে এটার মধ্যে অর্ধেক ঢেলে মিক্সড করতে পারেন, ঠিক আছে? এটার মধ্যে অর্ধেক ঢেলে মিক্সড করতে পারেন, কারণ উনি আমাকে আসলে একদম ভরে দিচ্ছে। এত ভরে আমি চাই নেই, তারপর উনি আমাকে অনেক ভরে দিয়ে দিচ্ছে।
এই যে দেখেন আমি মিক্সড করতে পারতেছি না, এটা হচ্ছে আমাদের এগেন চেরি বডি ক্রিম, ঠিক আছে। ও আমার খাইয়ে ফেলতে ইচ্ছা করতেছে, এত জোস কেন, এত জোস কেন, খাইয়ে ফেলতে ইচ্ছা করতেছে। টিনেজারদের জন্য আপু আমি এগুলো পরে বলতেছি। এটা হচ্ছে এগেন চেরি বডি ক্রিম, যেটা আমি 2021 সালে নিজে ব্যবহার করতাম এবং সেল করতাম, যেটার নাম ছিল হোয়াইট স্কিন বডি ক্রিম। সেম ওইটাই আমাদেরকে এগেন চেরি নাম দিয়ে বানিয়ে দিয়েছে আপনার থাইল্যান্ডে, এবং আরো পাওয়ারফুল ভাবে, ঠিক আছে। তো আমি যেটা মেখেছিলাম ওইটা মেখে আমি কিন্তু আমার বডিটাকে শ্যামলা থেকে ফর্সা করছিলাম। এরপরে 2025 সালে আমি এটা কিন্তু না 2024 সালে শেষের দিকে আমি এটা লঞ্চ যখন করছি তখন আমার বডিটা সাদা ছিল না, আমার বডি জাস্ট ফর্সা ছিল। আপনারা একটু আগের লাইভগুলো দেখবেন, যে 2024 সালের লাইভগুলো দেখবেন, এই হোয়াইট টোনটা কিন্তু আমার বডি ছিল না, আমার বডিটা হলুদ ছিল, একটু শ্যামলা উজ্জ্বল ছিল বা হলুদ ছিল, ঠিক আছে। এই হোয়াইট টোন বডি যদি করতে চান, ধবধবে হোয়াইট, একদম ধবধবে হোয়াইট যদি করতে চান, একমাত্র এই বডি ক্রিমটাই ধবধবে হোয়াইট করবে। আপনি যত মাখবেন তত হোয়াইট হবেন, আনলিমিটেড। যত মাখবেন তত সাদা হবেন, এটা মাথায় রাখবেন, যত মাখবেন তত সাদা হবেন, ঠিক আছে। হেই শারমিন হাফসা আপু জান, কেমন আছেন? কিভাবে লাগাবেন? ফুল সিরামটা আপনাকে কিন্তু মিক্সড করতে হবে। অলস মানে বেশি আইলসামি করে যদি মিক্সড না করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে সুন্দর মতো কিন্তু মিক্সড করতে হবে, ঠিক আছে। মিক্সড করে রেগুলার সন্ধ্যায়, মিক্সড করে রেগুলার সন্ধ্যার সময় ঠিক এইভাবে করে আমি দেখাচ্ছি। আল্লাহ, এটা আমি মাখবো না, আমি আরো সাদা হতে চাচ্ছি না। এই যে এইভাবে করে মিশাই ফেলতে হবে কিন্তু, ঠিক আছে, একদম মিশাই ফেলতে হবে। মিশানো পর্যন্ত মাসাজ করতে হবে, মিশানো পর্যন্ত মাসাজ করতে হবে। যখন দেখবেন এই ভেজা ভেজা ভাবটা চলে গেছে তখন বুঝবেন যে হ্যাঁ এটা মিশে গেছে, ঠিক আছে। এই ভেজা ভেজা ভাবটা যখন চলে যাবে তখন বুঝবেন যে মিশে গেছে। মিশানো পর্যন্ত আপনাকে এভাবে করে মাসাজ করতে হবে। আপনারা সন্ধ্যার পরে লাগাবেন, ঘুমানোর সময় লাগাবেন না, কারণ ঘুমানোর সময় লাগালে কিন্তু শেষ হয়ে যায়, মানে সরি বালিশে লেগে যায় বা বিছানায় লেগে যায়, তখন কিন্তু তাড়াতাড়ি কাজ করে না। এই জন্য আপনারা ঘুমানোর সময় লাগাবেন না, একদম ঘুমানোর আগে লাগাবেন, 3-4 ঘন্টা আগে লাগাবেন। এটা লাগিয়ে চুলার কাছে কিন্তু যাওয়া যাবে না, হ্যাঁ একদম চুলার কাছে কাজ সেরে টেরে লাগাতে হবে, এটা লাগিয়ে চুলার কাছে যাওয়া যাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আপু, এইটা অন্য কোটা ঢেলে মিশালে হয়, তোমার তো অনেক জেল বয়ম খালি আছে। হ্যাঁ আমি জানি, আমি কিন্তু এটা পরে আমি ঢালবো, আমি আলাদা একটা বাকেটে ঢেলে মিক্সড করব, ঠিক আছে। কিন্তু আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাইলাম, এটা কিন্তু এভাবে মিক্সড হয় না, কারণ আমাকে ভোরে ক্রিম দিছে। নিয়ম ছিল হচ্ছে এটার অর্ধেক ক্রিম দেওয়া আর অর্ধেক হচ্ছে ইয়া ছিল, মানে সিরাম ছিল। হ্যাঁ আচ্ছা আপু, আপনি এটার প্রাইস বলতেছি, এটার সাথে সিরাম পাবেন, চেরি সিরাম যেটা আমি ঢাললাম, এই যে দেখেন, এবং হচ্ছে এই সাবানটা পাবেন। আমি এখন কম্বোটা ধরবো, সুন্দর একটা স্ক্রিনশট নিবা, মডারেটর সুন্দর আমার স্ক্রিনশট নিবা, আমার বাঁকা দ্বারা স্ক্রিনশট নিবা না, আজকে এমনিতে আমাকে অনেক সুন্দর লাগতেছে, আরো সুন্দর মতো স্ক্রিনশট নিবা, ঠিক আছে। দাঁড়ান একটু সুন্দর করে ধরি। এই যে এটার নাম হচ্ছে হোয়াইট টমেটো বডি কম্বো, করিস না হোয়াইট টমেটো বডি কম্বো, ঠিক আছে। দিনের বেলা মাখার জন্য এই স্প্রেটা পাবেন, সানস্ক্রিন পাবেন, যাতে না বলেন যে আপু আমি ছেড়ে দিছি, কালো হয়ে গেছি, বা আমার সহজে কাজ হচ্ছে না, যাতে এই কথাটা বলতে না পারেন। এজন্য দিনের বেলা মাখার জন্য, যাতে গরমে কাজ করে, রোদে গেলেও কাজ করে, চুলার কাছে গেলেও কাজ করে, যারা অনেক ঘামেন তাদেরও যাতে কাজ করে। অনেকে আছেন একটু ঘেমে যান বেশি, তাদের কিন্তু না বডি ক্রিম লেটে কাজ করে, এবং যাদের শরীরে অনেক লোম থাকলেও কাজ করতে চায় না, আপনি যখন দিনের বেলা এই সানস্ক্রিনটা লাগাবেন, এটার মধ্যে যেহেতু গ্লুটাথায়োন আছে, ফর্সা হওয়ার মা আছে, এজন্য আপনি খুব তাড়াতাড়ি আপনার বডিটাকে হোয়াইট করতে পারবেন। এই কম্বোটা যারা নিবেন তারা খুবই লাকি। আমি প্রাইস বলে দিচ্ছি, হোয়াইট টমেটো বডি কম্বো, হোয়াইট টমেটো বডি কম্বো। মডারেটর আমার সুন্দর একটা স্ক্রিনশট নাও, সুন্দর একটা স্ক্রিনশট নাও। এই যে হোয়াইট টমেটো বডি কম্বো, রেগুলার প্রাইস, আমার হাত সুদ্ধা নিও, আমার হাতটা অনেক সুন্দর সাদা লাগতেছে, সো আমার হাত সুদ্ধা নিও, বুঝছো। আচ্ছা হোয়াইট টমেটো বডি কম্বো, হোয়াইট টমেটো বডি কম্বো রেগুলার প্রাইস, হোয়াইট টমেটো বডি কম্বো রেগুলার প্রাইস হচ্ছে 4750 টাকা, রেগুলার প্রাইস 4000, কম্বো বলতেছি। আচ্ছা কম্বো, হ্যাঁ মানে এটা সহ প্রাইস বলতেছি, এটা সহ 4750 টাকা। আপনারা অফারে পাবেন মাত্র 3950 টাকায়, মাত্র 3950 টাকায়। এত কম টাকায় আপনি একদম সানস্ক্রিন সহ একটা বডি কম্বো পাচ্ছেন। কাজ হয় নাই আপনি বলতেই পারবেন না, কারণ এই সানস্ক্রিনের জন্য অনেকেরই বডি ক্রিম কাজ করতে চায় না। আপনি অন্য বডি ক্রিমও যদি মাখেন, লক্ষ টাকার বডি ক্রিমও যদি মাখেন, তাও আপনার কাজ করতেছে না, শুধুমাত্র সানস্ক্রিন ইউজ না করার কারণে, ঠিক আছে।
না হলে দেখেন একই প্রোডাক্ট দিয়ে আপনার বান্ধবী সাদা হয়ে যাচ্ছে, একই প্রোডাক্ট দিয়ে আপনার ঘরের সবাই সাদা হয়ে যাচ্ছে, কিন্তু আপনার কাজ হচ্ছে না। তার মানে হচ্ছে আপনার সমস্যা আছে, বা আপনার হচ্ছে দিনের বেলা কাজ বেশি, ঘেমে যান বেশি, বা রোদে যান, চুলের কাছে যান, বা শরীরে অনেক লোম আছে, লোম থাকলেও কাজ করতে যায় না। ঠিক আছে, তো এই কম্বোটা নিয়ে নিবেন আপু। ডলি আইস না আপু, সোনামণি আপু, শুধু আজকে আমি বডি কম্বোতে অফার দেবো, কারণ সবাই খেলে আমার বডিতে নজর দেয়, এই জন্য আজকে অনেকদিন পর আমি বডি কম্বোতে অফার দিচ্ছি। ঠিক আছে আপু, ডলি আইস না আপু। আপু আল্লাহ এতবার কমেন্ট করতেছে। আপু শুধু সানস্ক্রিন না আপু, সানস্ক্রিনটার দাম এমনি কম। সানস্ক্রিনটা কত জানি 1200 টাকা মনে হয়, এটার দাম এমনি কম। ঠিক আছে, কারণ এটার মধ্যে গ্লুটাথায়ন আছে, তো গ্লুটাথায়ন থাকলে কিন্তু প্রোডাক্টের দাম 1800 টাকার নিচে হয় না, কারণ গ্লুটাথায়ন হচ্ছে মানুষ ইনজেকশন দেয় ফর্সা হওয়ার জন্য, সেটা আপনি এটার মধ্যে পাচ্ছেন। সো গ্লুটাথায়ন হচ্ছে ফর্সা হওয়ার সব থেকে দামি একটা জিনিস। এটা যখন কোনো প্রোডাক্টের দেয়, গ্লুটাথায়ন যখন দেয়, সে প্রোডাক্টের দাম মানে 2000 টাকার নিচে হয় না সচরাচর। আমি আপনাদেরকে এটা অনেক কম টাকায় দিচ্ছি। আপু সানস্ক্রিন ছাড়া একটা কম্বো দাও না আপু। সানস্ক্রিন লাগবে, কারণ দিনের বেলা আপনাকে সানস্ক্রিন মাখতেই হবে, আর এই গরমে তো লাগবে। শীত হলে আমি দিতাম না, সামনে যেমন উইন্টার আসতেছে তখন আমি এটা নেওয়ার জন্য ফোর্স করব না, বাট এখন আপনাদের এটা নিতেই হবে। ঠিক আছে, আচ্ছা আপু সানস্ক্রিন বলে দিয়েছি। ডলি আই সিরামের প্রাইস বলো। ডলি আই সিরামের প্রাইসটা আপু একটু ইনবক্স করতে হবে, মনে হয় 1000 কত টাকা জানি, আমি একটু ভুলে গেছি, একটু দেখতে হবে সোনামণি আপু, একটু ইনবক্সে জেনে নেন। ঠিক আছে আপু, এটা ব্যবহার করে দিলে কালো হয়ে যাবো না, এই জন্য এই কম্বোটা করে দিচ্ছি, যে আপনি হচ্ছে একটা সানস্ক্রিন পাচ্ছেন। কয়টা ব্যবহার করতে হবে? কুচকুচে কালো হলে মিনিমাম 3টা সেট ব্যবহার করবেন, শ্যামলারাও 3টা সেট ব্যবহার করবেন। যারা হচ্ছে ফর্সা, আমার মতো ফর্সা, তাদের একটা সেট ইউজ করেই মন ভরে যাবে, মন ভরে যাবে। তারপরে যদি চান, যেমন আমি যদি চাই আমি কিন্তু আরো সাদা হইতে পারবো, যদি আমি চাই যে না আমি হচ্ছে আরো সাদা হবো, আমি আরো সাদা হইতে পারবো যদি আমি মাখি। হ্যাঁ আপু সানস্ক্রিন না আপু। আপু ডার্লিং ডলের রূপের পানি না আপু। আপু ফেস সিরাম সানস্ক্রিন না আপু। এই কম্বো কয়বার ব্যবহার করতে হবে? এই কম্বোটা রেগুলার রাতে সন্ধ্যার পরে আপনাকে একবার ইউজ করতে হবে, রেগুলার সন্ধ্যার পরে একবার ইউজ করবেন বডি ক্রিমটা, দিনের বেলা ইউজ করবেন সানস্ক্রিনটা। ঠিক আছে আপু এটা না আপু। আপু ডার্লিং ডলের উপরে রানী কম্বো বুঝি নাই আপু। ফার্স্ট আপনার প্রোডাক্ট নিয়েছি, টমেটো সানস্ক্রিন ইউজ করার পর ক্লিনজিং করতে হবে নাকি শুধু ফোমিং ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করতে হবে? বুঝি নাই। এটা তো সানস্ক্রিন, এটা দিয়ে আপনি কেন ধুবেন? এটা তো আপনি সারাদিন রেখে দিতে পারবেন, এটা আপনি সারাদিন আপনার মুখে বডিতে রেখে দিতে পারেন। আমি গলায় ইউজ করে দেখাই, কিন্তু আমার গোলটা আবার সাদা হয়ে যাবে। ঠিক আছে, তখন মানুষ বলবে যে আমি ফিল্টার দিছি। তারপর আমি একটু ইউজ করে দেখাই, আমার গলা তো এমনি সাদা হয়ে আছে, আমি ইউজ করে দেখাচ্ছি। এই দেখেন, এটা কিন্তু গলায় ইউজ করা যাবে, মুখেও ইউজ করা যাবে। আমি মুখে ইউজ করলে আমার সাদা ভূত লাগবে, তারপরে ইউজ করে দেখাচ্ছি। একটু দেখেন, একদম ক্লোজলি দেখাচ্ছি। হ্যাঁ এই যে দেখেন, এটা কিন্তু মুখেও ইউজ করা যায়। ঠিক আছে, আপনাকে খুব তাড়াতাড়ি মিশাই ফেলতে হবে, আপনি ওয়েট করতে পারবেন না। হ্যাঁ বাতাসে না ইউজ করাটাই ভালো, একটু ফ্যানটা অফ করে ইউজ করবেন, তাহলে সুন্দর মতো করে মিশে যাবে। ফ্যানটা অফ করে ইউজ করলে একদম সুন্দর মতো করে। আমার চুলগুলো আজকে অনেক ডিস্টার্ব করতেছে, মানে বেশি সিল্কি হয়ে গেছে, তাহলে উড়ে উড়ে আমার মুখে চলে আসতেছে। এই দেখেন, এইভাবে করে আপনি একদম মিশাই ফেলবেন। ঠিক আছে, দেখছেন আমি কিন্তু আমার মুখে ইউজ করে দেখাইছি। ঠিক আছে, নিউ ডিএলাক্সটা 1-2 মাস পর নিউ ডিএলাক্স আসবে, ফ্যাক্টরি থেকে আমরা লাইভ করে দেখাবো। নিউ ডিএলাক্সটা আমরা হচ্ছে, আপনারা বলছেন যে আরো পাওয়ারফুল চান, এই জন্য আনতেছি, এবং 4Dর মতো চাচ্ছেন, 4Dটাকে আমরা আরো পাওয়ারফুল ভাবে আনতেছি। ঠিক আছে, মানে 5Dটা তো আসলে আফ্রিকান মানুষের জন্য বানানো হয়েছিল, তো আফ্রিকান মানুষের সাথে তো বাঙালি স্কিন মিলে না, তো এই জন্য মানুষ ডিমান্ড, মানে আমার কাস্টমাররা, পুরাতন কাস্টমাররা ডিমান্ড, মানে নতুনদের কাছে ডিএলাক্স 5D বেস্ট। ঠিক আছে, যারা নতুন তাদের কাছে ডিএলাক্স 5D বেস্ট, কিন্তু যারা পুরাতন কাস্টমার আছে ওরা হচ্ছে আগের ভার্সনটাই যাচ্ছে। তার সাথে হচ্ছে আপনাদেরকে বলছি যে না ঠিক আছে, আমি আপনাদেরকে আরো পাওয়ারফুল ভাবে এনে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমার জন্য প্রোডাক্ট বানাইছো, আমার জন্য কোনো ব্যাপার না, আপনি কি চান খালি আমাকে বলবেন। আমার কাস্টমাররা আমার কাছে কি চান, যে ফর্সাকারি জুস চাইছেন, ফর্সাকারি জুস কম টাকায় চাইছেন, আমি কিন্তু নিয়ে আসতেছি। তো আবার ওয়ার্ল্ডের নাম্বার 1। ঠিক আছে, যেমন চাইবেন তেমন প্রোডাক্ট নিয়ে আসতে পারবো, কারণ আমি তো অনেক অর্ডার দেই, সো আমি যেরকম বলবো আমাকে ওইভাবে বানাই দিবে। হ্যাঁ, মনে করেন আপনি একটা বডি ক্রিম মাখলেন, এই বডি ক্রিমটা মেখে আপনার ফর্সা হয়েছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে না, মানুষের লোভের তো শেষ নেই, মানুষের লোভ কিন্তু বেশি। যেমন দেখেন, যারা একটু খাদক, যারা একটু খাওয়া দাওয়া বেশি পছন্দ করে, মনে করেন ভাতের সাথে একটু গরুর মাংস 2 পিস খাইলো, 2 পিস খাওয়ার পরে তার কিন্তু মন ভরে না, সে আরো মাংস খাবে, 1 পাতিল মাংস খাইয়ে ফেলতে পারবে, 2 পাতিল মাংস খাইয়ে ফেলবে। এরকম মানুষের সুন্দর হওয়ার লোভটাও কিন্তু অনেকের থাকে একটু বেশি লোভ, যেমন আমার কিন্তু লোভ বেশি, আমার সুন্দর হওয়ার লোভ বেশি, আমার মন ভরে না। আমার কিন্তু এখনো মন ভরে নাই। আপনারা বলতে পারেন এখন তো আপনি অনেক সুন্দর হয়ে গেছেন আপু, আপনার কি মন ভরে নাই? আমার এখনো মন ভরে নাই।
সত্যি কথা। তো এরকম অনেকের আছে যে মন ভরে না, এই বডি ক্রিম মেখে কাজ হইছে, হ্যাঁ আমি খুশি, কিন্তু আমি আরো পাওয়ারফুল চাই। সাবু আপু আপনি এটা আরো পাওয়ারফুল এনে দেন। তো এই জন্য আমরা কিন্তু প্রোডাক্টগুলোকে আপডেট করে 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 গরমে কেমন কাজ করবে, শীতে কেমন কাজ করবে, ওইভাবে আমরা হচ্ছে ম্যাচ করে, ওয়েদারের সাথে ম্যাচ করে করেই কিন্তু প্রোডাক্টগুলো আনি। মানে বাংলাদেশের ওয়েদার কিন্তু চেঞ্জ হতে থাকে, হ্যাঁ শীতে একরকম কাজ করে, গরমে একরকম কাজ করে, সঠিক কথা বলছো, হ্যাঁ সেটাই বললাম যে শীতে একরকম কাজ করে, গরমে একরকম কাজ করে। তো এই জন্য আমরা কিন্তু ওইভাবে ম্যাচ করে করে প্রোডাক্ট নিয়ে আসি। তো এটা হচ্ছে কথা, মানে অনেকের আছে সুন্দরের নেশা বেশি, যে আপু আমাকে এটা আরো পাওয়ারফুল এলে দেন আরো। যেমন এই যে এই সানস্ক্রিনটার কালার তো সাদা, তাই না, এটার কালার তো সাদা। এখন অনেকে আছে সাদা পছন্দ করে না, যে আপু আমি সাদা চাই না, আমাকে একটু মেকআপ লুক দিবে, ফাউন্ডেশন লুক দিবে, হ্যাঁ ফাউন্ডেশন লুক দিবে, বিবি ক্রিমের লুক দিবে, সেটা এনে দেন, সেটাও এনে দিচ্ছি। এই যে বললাম চাহিদার শেষ নাই, ঠিক আছে, চাহিদা শেষ নেই। আপু ডিএলএক্স 5D বেস্ট, 4টা ইউজ করছি, ওয়াও। এই যে বললাম যারা নতুনদের কাছে কিন্তু আপনার মানে নতুনদের কাছে 5Dটাই বেস্ট, কিন্তু পুরানোটা চাচ্ছে যে আমি 4D চাইবো, মানে ওই যে আছে না এক একজনের এক এক রকম চাহিদা থাকে। তো আমাকে জাস্ট বলবেন, কারণ আমি কিন্তু প্রোডাক্ট স্পেশাল বানাই নিয়ে আসি, একদম বানিয়ে নিয়ে আসি, ঠিক আছে। তো আপনি যেরকম চাইবেন সেভাবেই আমরা বানাই নিয়ে আসতে পারবো। আমি না দিতে পারলে আপনাকে কেউ দিতে পারবে না, একমাত্র আমি বাংলাদেশে আপনাদেরকে যেরকম প্রোডাক্ট চাইবেন সেরকম এনে দিতে পারবো, ঠিক আছে, যেরকম চাইবেন। চিকন হওয়ার কফি চাইছেন, কফি এনে দিচ্ছি, জুস চাইছেন, জুস এনে দিচ্ছি, যা বলবেন তাই এনে দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ আর আমি একটু আপনাদের উসিলাই মাখতে পারি। আপু নীলা পানির প্রাইস কত? এই যে নীলা পানি, হ্যাঁ নীলা পানিটা হচ্ছে জুস, এটা কিন্তু কফি না, হ্যাঁ অনেকে কফি পছন্দ করে না, এই জন্য আমি জুস নিয়ে আসছি। এই জুসটা খেতে যে কি মজা বলার বাইরে, ঠিক আছে। স্লিমিং প্রোডাক্ট হচ্ছে 3 ধরনের 4 ধরনের হয়, সামনে আরেকটা ধামাকা দেখতে পারবেন, আমি বলবো না আবার অন্যরা কপি করবে। 4 ধরনের হয়, ঠিক আছে, কফি, জুস আর 2টা তো কমু না, কইলে তো নকল করবে। তো আমি সামনে আপনাদেরকে দেখাবো। তো এক একজন এক এক ফ্লেভার পছন্দ করে, আপু আমি কফি চাই, আপু আমি জুস চাই, এই জন্য কিন্তু আমরা 2টাই এনে দেখাইছি আপনাদেরকে। আপু আপনার সফট পিঙ্ক লিপের রহস্য কি? সফট অ্যান্ড পিঙ্ক 2টা একসাথে, শুধুমাত্র আপনারা একটু খেয়াল করে দেখেন না, লাইভে আমাকে দিনে দিনে আমার ঠোঁটটা অনেক সুন্দর লাগে, এটা আপনারাই খেয়াল করে দেখেন। কারণ আগেও তো লাইভ করতাম, আগে মানুষ আমার ঠোঁট মানে এত সুন্দর বলতো না, বাট এখন কিন্তু সবাই আমরা খালি ঠোঁটের প্রশংসাই করে, আপু আপনার ঠোঁটগুলো অনেক সুন্দর অনেক সুন্দর। আমার ঠোঁট কিন্তু একদম ন্যাচারাল, আমি কোনো ফুলার কিছুই করি নাই ভাই, আমার ঠোঁট অনেক চিকন, হ্যাঁ। তো আমার ঠোঁটটা আমি যেদিন থেকে রাশিয়ান লিপ ট্রিটমেন্ট দেখাচ্ছি সেদিন থেকে কিন্তু আমার ঠোঁটটা কিউট লাগা শুরু হয়েছে, ঠিক আছে। হাই আল্লাহ, আমার না জুস খেতে মন চায়, কিন্তু আমি আর ফর্সা হইতে চাই না, আমি আর ফর্সাকারী জুস খাবো না ভাই, এখন এটাকে স্টপ রাখতে চাচ্ছি। কারণ হচ্ছে পরে লাইভে আমার ভূত, মানুষ মনে করবে ভূত, আর দেখবে না আমার কেউ। আপু অনেক চুল পরে, চুল কোনো শাইন নাই, চুলে খুশকি আছে, কোন শ্যাম্পু নিব? বারবি শাইন শ্যাম্পু নিবেন, ঠিক আছে, এই যে বারবি শাইন শ্যাম্পুটা নিবেন, এটা নিবেন, হ্যাঁ কারণ এটা 3টা শ্যাম্পুর কাজ করবে, খুশকিও যাবে। আপু 16 বছরের মেয়েরা এই কম্বোটা ইউজ করতে পারবে, 16 বছরের মেয়েরা এই কম্বোটা অবশ্যই ইউজ করতে পারবে, ঠিক আছে। আমি জানি কি দেখাবো, বললাম কি জানি দেখাবো, ভুলে গেলাম। ও আমার ঠোঁট, হ্যাঁ আমার ঠোঁটের পিছনে সবাই লাগছে, সবাই বলতেছে আমার ঠোঁট এত, আগে শুনতাম কি জানেন, এত ফর্সা হইলেন কেমনে, চুল এত সুন্দর করলেন কেমনে, এত চিকন হইলেন কেমনে, এখন আর এগুলা শুনি না, এখন আমি খালি এটাই শুনি যে আপু আপনার ঠোঁট এত সুন্দর হইলো কেমনে, ঠিক আছে। নীলাপানির প্রাইস বলো সোনামণি আপু, সুমাইয়া আপু জান, আমি প্রাইসটা ভুলে গেছি আপু, কারণ আমি অফার দেই তো মাঝে মাঝে ভুলা যাই প্রাইস, একটু ইনবক্স করতে হবে, হ্যাঁ ইনবক্সে মডারেটর বলে দিবে, এতগুলো মডারেটর কেন রাখছি বলেন, ইনবক্স করেন মডারেটর বলে দিবে। নীলাপানি কোরিয়ান প্রোডাক্ট খাবেন, সামান্য পরিমাণ ক্ষতি হবে না, কারণ কোরিয়ান জাপানিরা 100 বছর বাঁচে, আপনারা একটু ইউটিউবে দেখেন, ওদের গড় আয়ু হচ্ছে 100 বছর। কারণ কি জানেন, ওরা অনেক অনেক বেশি সচেতন, ওরা খাওয়া দাওয়া ওদের সবকিছু কোনো ভেজাল নাই। তাহলে আমি কি আপনাকে ভেজাল্লা প্রোডাক্ট দিব যেটা খেয়ে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে? তবে হ্যাঁ আমি এটা অস্বীকার করতে পারবো না, সত্যি কথা, যদি আমি আপনাকে থাইল্যান্ড, চায়না, ফিলিপিন, ভিয়েতনাম এসব জুস দিতাম, তাহলে আমি এত জোর গলায় বলতে পারতাম না, মনে একটা তাও ভয় থাকতো যে না এসব দেশের প্রোডাক্টগুলো একটু ভেজাল থাকতে পারে, বা থাকে যে কোনো ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে যেটার কারণে আপনার অ্যাটলিস্ট গ্যাস্ট্রিক হইতে পারে, পেট খারাপ হইতে পারে। আমার কোনো প্রোডাক্টে আপনাদের কোনো মেজর প্রবলেম হবে না, মেজর প্রবলেম বলতে যদি কিডনিতে প্রবলেম, হার্টে প্রবলেম, তারপর মরে যাবো কিনা, আপু বিয়ে হবে কিনা, বাচ্চা হবে কিনা, এগুলো হবে না, এগুলো শিওর থাকবেন। কিন্তু হ্যাঁ স্লিমিং প্রোডাক্ট খেলে কিন্তু পেট মোচড়ায়, স্লিমিং প্রোডাক্ট খেলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, মাথা ঘুরায়, ঠিক আছে। তো এগুলো আপনার অন্য দেশের প্রোডাক্টে হয়েছে, আমি নিজেই সেল করছি, চাইনিজ কফি সেল করছি, থাইল্যান্ডের প্রোডাক্ট সেল করছি, যেগুলো খেলে মাথা ঘুরায়, বমি হয়।
আমি আপনাদেরকে সত্যি কথা বলি, আমি নিজে একটা থাইল্যান্ডের জুস সেল করতাম, যেটা আমি নিজেই খাইতে পারতাম না। খাইলে মাথা ঘুরাইতো, অনেক মাথা ঘুরাইতো, দুর্বল লাগতো। যেদিন খাইতাম সেদিন আমি আর কোনো কাজ করতে পারতাম না। আর এটা খেয়ে আমি দেশ বিদেশ ঘুরে আসছি, আপনাদের সাথে লাইভ করতেছি, সামান্য পরিমাণ মাথা ঘুরায় না, পেট খারাপ পর্যন্ত হয় না। আপনি যে কিছু খাচ্ছেন আপনি বুঝবেনই না। ও এটা তো স্টকে নাই, আমি এটা কেন দেখাচ্ছি? এটা স্টকে নাই তো, সো সরি। এটা কিন্তু স্টকে একদম শেষ, মানে 100 পিসের মতো আছে। এটা দিয়ে আমার চলতে হবে, ঠিক আছে? কারণ কোরিয়া থেকে প্রোডাক্ট আনতে, হ্যাঁ আসবে আপু, রাইস আপু আসবে সোনামণি আপু, আপনাদেরকে আমি কম প্রাইজেই দিব। হ্যাঁ, ডিএলএক্স ক্রিম নিউ ভার্সন আনতেছি, ঠিক আছে আপু? ফর্সা হওয়ার জুস কোনটা খাবো? ফর্সা হওয়ার জুস হচ্ছে যদি আপনার টাকা পয়সার সমস্যা থাকে তাহলে খাবেন হচ্ছে ডিন্ডা। টাকা পয়সার সমস্যা থাকলে ডিন্ডা খাবেন। হ্যাঁ, আইল্যাশ গ্রোথ মাস্কারা ইউজ করছি আপু। আলমগীর হোসেন, আপনি কি ভাইয়া নাকি আপু একটু বলবেন, ঠিক আছে আপু? বেবি হওয়ার পর পেট অনেক কালো আর ফেটে গেছে, হারে আপু কষ্টের কথা, দুঃখের কথা, আর কিয়া কমু। এই ক্রিমটা খুব ভাইরাল, কিন্তু আমার কাছে স্টকে নাই। বুচি হোয়াইট, যদি একটা পান তাহলে আপনি লাকি, দুই একটা যদি পান। বুচি হোয়াইট হচ্ছে পুরা থাইল্যান্ডের মধ্যে নাম্বার 1-এ আছে। পেট ফাটাটা আপনার চলে যাবে, দেখে মনে হবে আপনার বাচ্চাই হয় নাই, আপনার পেট এত সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? বুচি হোয়াইট আমি দেখাবো না, আমার কাছে খুব কম আছে, মুখে বলে দিলাম। যদি আপনি পান তাহলে খুবই লাকি, আমার কাছে স্টকে নাই, ঠিক আছে? আচ্ছা আপু, এটা হালাল কিনা? গুড কোশ্চেন আপু। আমি হারাম কোনো কিছু সেল করি না, ঠিক আছে? আমি যখন কোরিয়াতে গিয়ে এটার সাথে আমি মিটিং করছি, মিটিং করার সময় আমি স্পষ্ট বলে দিছি যে আমাকে হারাম কিছু দিবেন না, ঠিক আছে? ওদের একটা প্রোডাক্ট আছে, আমি আপনাদেরকে বলে দিই, সে প্রোডাক্টটা মানে না, হালাল না। ওইটা কিন্তু ওরা নিজেই আমাকে বলছে যে এটা হালাল না, এটা নিয়েন না। ওটা হচ্ছে একটা কোলাজেন, হ্যাঁ কোলাজেন, কিন্তু স্লিমিং প্রোডাক্ট। এটা হচ্ছে হালাল এবং পিছনে লেখা আছে স্পষ্ট। এটার মধ্যে পিছনে এই এখানে স্পষ্ট দেখতে পারবেন মাকড়সা, তারপরে ওই যে কি ওরা কি কি খায়, পর্ক, এগুলা নাই। হ্যাঁ, একদম স্পষ্ট লেখা আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? ট্রান্সলেট করে, অথবা আপনি কোম্পানিকেও জিজ্ঞেস করতে পারেন। এটা আপনি কোরিয়াতে কোম্পানি ডিটেলস পেয়ে যাবেন ওয়েবসাইটে। জুস খাইলে কি হরলিক্স খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? খাওয়া যাবে, হরলিক্স খাওয়া যাবে, কেন খাওয়া যাবে না? আমি অনেকদিন ফেসিয়াল করি না, আমার না অনেক এটা ইউজ করতে ইচ্ছা করতেছে, দই উপটান। বেটনোভেট ক্রিমটা ইউজ করে মুখের স্কিন পাতলা হয়ে গেছে, আর এটা ইউজ না করলে আবার অ্যালার্জি হয় প্রচুর, স্কিন আগের তুলনায় অনেক কালো হয়ে গেছে, অ্যালার্জি কিভাবে দূর করব? মেঘ বালিকা আপু, আগে তো আপনাকে বলতে হবে যে বেটনোভেট আমি তো সেল করি না, আগে তো সেটা কইতে হবে, না তো মানুষ কনফিউজ হয়ে যাবে যে সাবু আপু মনে এটা সেল করে। ভাই বেটনোভেট তো স্কিন ক্যান্সার করে, আপনারা এগুলো কেন মাখেন? স্কিন শাইন, বেটনোভেট, এগুলো কিন্তু স্কিন ক্যান্সার করে ফেলে, ঠিক আছে ভাই? কেন যে এত লোভ করেন? কালো থাকেন, মাখার দরকার কি? মাখার দরকার কি ভাই? কালো থাকেন, মরে গেলে এটা কি ভালো হবে? কিডনি নষ্ট হবে, লিভার নষ্ট হবে, বাচ্চা হইতে প্রবলেম হবে, হাবিজাবির প্রোডাক্ট খেয়ে আপনি অসুস্থ হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শরীরের পিছনে তখন আপনার যাবে, ঠিক আছে? সেটার চেয়ে ভালো আপনি কালো থাকেন, সেটার চেয়ে ভালো আপনি অসুন্দর থাকেন, ঠিক আছে? যদি কিনতে না পারেন, আর যদি কিনতে পারেন তাহলে ভালো প্রোডাক্ট কিনেন। আমি বলবো না যে আমি একাই ভালো প্রোডাক্ট সেল করি, তবে আমার মতো নাই, অনলাইনে থাকলেও 2-1 জন আছে। সো আপনারা কোরিয়ান প্রোডাক্ট, জাপানিজ প্রোডাক্ট, তারপরে হচ্ছে অথেন্টিক ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো ইউজ করবেন। আর আমাদের প্রোডাক্ট তো বাংলাদেশে টেস্ট করা, সো এখানে কোনো সাইড এফেক্ট হওয়ার চান্সই নেই, ঠিক আছে? বম কোরিয়া বুঝি নেই, বম কোরিয়া দেখাবো। হ্যাঁ, বম কোরিয়া আমি আমার মুখে দিয়ে রাখছি, এই জন্য মনে বলতেছে, এই যে আমি কিন্তু আমার ফেসে বম কোরিয়া দিয়ে রাখছি। হ্যাঁ, বম কোরিয়া কোরিয়ানদের ফর্সাকারি ডে ক্রিম, বম কোরিয়া কোরিয়ানদের ফর্সাকারি। আপু বেবি বুচি হোয়াইটটা বেবি হইছে 9 দিন, সিজারে বাচ্চা হইলে 3 মাস পরে ব্যবহার করবেন। আমাদের এই যে পেট কমানোর ক্রিমও কিন্তু আমি খুব শীঘ্রই দেখাবো, ঠিক আছে? পেট কমানোর ক্রিম ইউজ করে আপনার এই যে আমার মতো কোমর শেপ হয়ে যাবে, আমার থেকেও সুন্দর হয়ে যাবে। আমি তো একটা ইউজ করছিলাম। হ্যাঁ আপু, ডিলাক্স 5Dটা ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ নিয়ে আসবো, আমি আরো পাওয়ারফুল ভাবে নিয়ে আসবো, ঠিক আছে? একটু ওয়েট করেন। ডিলাক্স 5D মেখে যারা পাগল হইছেন, 4D মেখে যারা পাগল হইছেন, এটা আরো আপডেট হবে, একটু ওয়েট করেন, আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ আচ্ছা, কি জানি দেখাচ্ছিলাম, ওয়েট। এই যে দেখেন, যারা হচ্ছে পেট কমানোর ক্রিম চাচ্ছেন, আমরা খুব শীঘ্রই দেখাবো। আর যাদের বেবি হবে, বাচ্চা হবে, বাচ্চা হওয়ার 3 মাস পরে লাগাবেন, মানে যদি সিজারে বাচ্চা হয়। আর এই যে ইয়াটাও, ফাটা দাগেরটাও 3 মাস আগে ইউজ করতে পারবেন না, ফাটা দাগেরটাও 3 মাস আগে কিন্তু ইউজ করতে পারবেন, আমি কিছুই দেখতেছি না। আপু হোয়াইট টমেটো বডি কম্বোর প্রাইস, হ্যাঁ বলে দিচ্ছি। স্বর্ণকুমারী কয়টা দিলে মেসটা যাবে? স্বর্ণকুমারী একটা দিলেই মেসটা চলে যাবে, স্বর্ণকুমারীতে একটা দিলেই আপনার মেসটা কিন্তু হালকা হয়ে যাবে। সো আপনারা স্বর্ণকুমারী একটা লাগাবেন, কিন্তু তারপরেও যদি অতিরিক্ত মেসা থাকে তাহলে 2-3টা লাগাবেন, ঠিক আছে? অতিরিক্ত মেসা থাকলে 2-3টা লাগাবেন। যারা আমার মতো চোখ যাচ্ছেন,
যারা আমার মতো চোখ চাচ্ছেন যে আপু আপনার চোখগুলো এত ইয়াং লাগে কিভাবে, এত কিউট লাগে কিভাবে, তারা আমাদের এই সিরামটা লাগাবেন। ডলি আইস, কালো দাগ চলে যাবে, কুচকানো ভাব চলে যাবে, ঠিক আছে? আপনার চোখের চারপাশের কুচকানো দাগ, কালো দাগ সব চলে যাবে। আপু এগেনচিরি বডি ক্রিমটা কিভাবে ইউজ করবো? আমি তো ইউজ করে দেখাই ফেলছি আপু। সো এই কম্বোটা সবাই নিয়ে নেবেন। আমি এখন একটা টিকটক করবো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।